আচ্ছা, বাচ্চারা আজকে তোমাদের এই ক্লাসটা রেকর্ড দেওয়ার কারণ হচ্ছে আজকে কিছু বাচ্চা নতুন ব্যাচে জয়েন করেছো, প্লাস কিছু বাচ্চা নেক্সট ক্লাসে জয়েন করবে। তো যেহেতু ইট ওয়াজ দ্য ফার্স্ট ক্লাস অফ ভেক্টর, এই ক্লাসটা আমি আবার রিপিট করছি, যাতে যারা আজকে একটু অসুবিধা হয়েছে অথবা যারা নতুন জয়েন করেছো এরা যাতে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়ে যায়। বেসিক্যালি আজকে আমরা থিওরিটিক্যাল, আজকে ক্লাসটা পুরোপুরি থিওরিটিক্যাল হবে। নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা ভেক্টরের কিছু কিছু বেসিক কনসেপ্ট এবং তার ফর্মুলা ডেরিভেশনটা দেখবো আর কি। যারা ক্লাসটা বুঝছো খুব ভালো, তারা এই ভিডিও না দেখলেও চলবে, স্কিপ করতে পারো। আর যদি চাও তোমরা আরো একবার দেখে নিতে পারো। তো ভেক্টরের যে একদম কোর কনসেপচুয়াল ব্যাপারগুলো তোমরা ফিজিক্সে পড়বা, ইন্টারমিডিয়েট ফিজিক্সে পড়বা। সো আমরা একদম কোর কনসেপ্ট নিয়ে কথা বলবো না, আমরা সরাসরি কিছু ভাইটাল ডেফিনিশন, ভাইটাল কিছু কনসেপ্ট আলোচনা করবো এবং তাদের ডেরিভেশন গুলো দেখবো। যেমন ভেক্টরের সামনে ম্যাথ করতে আমার যেটা লাগবে, এক নাম্বার হচ্ছে ভেক্টর কি। সো ভেক্টর হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যার একটা ম্যাগনিটিউড থাকবে অ্যান্ড যার একটা ডিরেকশন থাকবে। সো এ যদি একটা ভেক্টর হয়, তাহলে এর ম্যাগনিটিউডকে আমরা মডুলাসে অথবা সিম্পলি উইদাউট ভেক্টর সাইন এ লেখা যেতে পারে। তাহলে এক নাম্বার কি বলতেছি, ডিরেকশন থাকবে। দুই নাম্বার হচ্ছে তার ম্যাগনিটিউড থাকবে। তো ভেক্টরের ম্যাগনিটিউডকে কিভাবে এক্সপ্রেস করা হয়? একটা ভেক্টর তার দুই পাশে মডিউল সাইন দিয়ে বোঝানো যায়, আবার কোনো কিছু না লিখেও বোঝানো যায়। ঠিক আছে। সেকেন্ড যে কনসেপ্টটা আমাদের লাগবে সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর হচ্ছে কোনো একটা ভেক্টরকে, কোনো একটা ভেক্টরকে আমি যদি শুধু তার ডিরেক্ট, শুধু তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি, তাহলে যেটা পাবো সেটাকে বলা হয় ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 1। ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড মানে ম্যাগনিটিউড অফ ইউনিট ভেক্টর, এনি ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু 1। এটা শুধু আমার ডিরেকশন বোঝানোর জন্য কাজে লাগে। অর্থাৎ কোন একটা ভেক্টর ইকুয়াল টু হচ্ছে সেই ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু তার ডিরেকশন ভেক্টর। এভাবে কিন্তু একটা ভেক্টরকে এক্সপ্রেস করা যায়। আমি আবার নিচে লিখে দিচ্ছি। তোমাদের যদি এখানেও কনসেপ্ট বুঝতে একটু সমস্যা হয়, তোমরা একটু টেনে দেখবা, রিওয়াইন্ড করে দেখলে বুঝতে পারবে। তাহলে দেখো, ইউনিট ভেক্টর তার ম্যাগনিটিউড হচ্ছে 1। তাহলে যে কোনো ভেক্টরের ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে? 1। এখন ধরো এ একটা ভেক্টর, তাহলে আমরা বলছি একটা ভেক্টর মানে কি, তার ম্যাগনিটিউড। তাহলে এই ভেক্টরের ম্যাগনিটিউড কে কিভাবে লিখবা? মডুলাসে। আর তার ডিরেকশন কিভাবে বুঝাবা? এই যে ইউনিট ভেক্টর অফ এ ক্যাপ, এটাকে বলা হয় এ ক্যাপ। সো ইউনিট ভেক্টর দিয়ে আমরা শুধু ডিরেকশন বুঝবো, আর ম্যাগনিটিউড দিয়ে তো আমরা ম্যাগনিটিউড। সো থার্ড যে কনসেপ্ট সেটাতে আমরা যাচ্ছি। সেটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট অ্যান্ড পজিশন ভেক্টর। এই কনসেপ্টটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কলেজে এবং অ্যাডমিশনে প্রচুর কোশ্চেন এই রেফারেন্স পয়েন্ট থেকে আসবে। আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো করবো তখন তোমরা দেখবা যেটা আসলে কতটা ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো, আমি যদি তোমাকে একটা ট্রায়াঙ্গেল ড্র করে দেই এন্ড তিনটা ভেক্টর ড্র করে দেই, একটা এ, এরকম একটা বি, এরকম একটা সি, তো তোমরা অলরেডি 9-10 শিখেছো যে উই ক্যান রাইট এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি। ওকে, বি ইজ ফলোড বাই এ ইজ ইকুয়াল টু সি। এটা কিন্তু তোমরা
নাইন টেনে পড়েছো অ্যাজ এ ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টরস। বাট আমি যদি জাস্ট একটা লাইন ড্র করি, একটা লাইন, একটা লাইন, তো এখন এই, এবং বলে দিলাম যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন এই ভেক্টরটার কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তুমি কিন্তু খাতা কলমে লিখতে পারবা না। সো আমাকে কি করতে হবে, অ্যাটলিস্ট একটা ট্রায়াঙ্গেলের মধ্যে রেখে আনতে হবে। সো আমি একটা আরবিটারি পয়েন্ট নিলাম। আরবিটারি পয়েন্ট মানে হচ্ছে আমার মন মতো একটা পয়েন্ট নিলাম। দ্য টার্ম ইজ কল্ড আরবিটারি পয়েন্ট। আরবিটারি পয়েন্ট, এই যে এই পয়েন্টটাকে আমরা বলতেছি আরবিটারি পয়েন্ট। এই যে আমি আমার মন মতো একটা পয়েন্ট নিলাম, এটাকে আমরা বলতেছি রেফারেন্স পয়েন্ট। আর এই রেফারেন্স পয়েন্ট থেকে ওই, ধরো, এ পয়েন্টের দিকে যে ভেক্টরটা যাবে তাকে আমরা বলবো পজিশন ভেক্টর অফ এ, এন্ড যে পয়েন্টটা বি এর দিকে যাবে তাকে আমরা বলবো পজিশন ভেক্টর অফ বি। তো পজিশন ভেক্টর অফ এ কে ধরো আমি এ দিয়ে ডিনোট করলাম, আর পজিশন ভেক্টর অফ বি কে আমি বি দিয়ে ডিনোট করলাম। এখন ট্রায়াঙ্গুলার ল হিসেবে তুমি দেখো আমরা কিন্তু লিখতে পারবো যে এ প্লাস এ বি। কেন? বিকজ দেখো এ আর এ বি দুটা কিন্তু একই দিকে, এরকম গিয়ে এরকম গেছে, তাই না? তাহলে এই দুটার সামেশন হবে, এই দুটার সাম হবে কার সমান? বি এর সমান। তো এখান থেকে কিন্তু আমরা লিখতে পারবো যে এখান থেকে আমরা লিখতে পারবো যে এ বি ইজ ইকুয়াল টু কনকা, এখানে আসো, এখানে আসো। হ্যাঁ, এখানে থাক। তো আমরা লিখতে পারবো যে পজিশন ভেক্টর অফ এ বি ইজ ইকুয়াল টু বি মাইনাস এ। এখন আমি যদি বলি যে বি আর এ, এদের পরিচয় কি, এদের আইডেন্টিটি কি? আইডেন্টিটি হচ্ছে বি কে আমি বলতে পারবো পজিশন ভেক্টর অফ বি, সরি পজিশন ভেক্টর অফ বি, মানে বি কে আমি বলতেছি পজিশন ভেক্টর অফ বি মাইনাস এ কে আমি বলতেছি অঙ্কা সরো ভালো, এটাকে আমি বলতেছি পজিশন ভেক্টর অফ এ। তোমরা আরো একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবা যে আমরা যখন বলতেছি এ বি, আমরা কিন্তু এখানে পাচ্ছি বি এ, ইটস জাস্ট অপোজিট, তাই না? So আমি যদি কখনো তোমাকে বলি যে এক্স ওয়াই, এই ভেক্টরটা ইকুয়াল টু কি হবে, তাহলে পজিশন ভেক্টর অফ এক্স মাইনাস পজিশন ভেক্টর অফ ওয়াই, এরকম হবে? এরকম কিন্তু হবে না। কি হবে? যেহেতু এখানে এক্স আগে আছে, যেহেতু এখানে এক্স আগে আছে, তাহলে পজিশন ভেক্টর অফ ওয়াই আগে হবে, এন্ড পজিশন ভেক্টর অফ এক্স পরে হবে। দ্যাট মিনস ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট হবে। আমরা বলতে পারি পজিশন ভেক্টর অফ ফাইনাল পয়েন্ট মাইনাস পজিশন ভেক্টর অফ ইনিশিয়াল পয়েন্ট। ওকে, সেই হচ্ছে পজিশন ভেক্টরের কনসেপ্ট। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো। এটার ইউজেসটা আজকে আমি তোমাদেরকে দেখাইতে পারি নাই, তো এইটুকু আমি দেখাচ্ছি এখানে। এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিলে ক্লাসে ভালো হইতো, বাট তখন এক্সাম্পল দেওয়ার কথাটা মাথায় ছিল না, অ্যাজ আমি সামনে তোমাদের ম্যাথ পড়াবো এই যে। বাট এখন যেহেতু সময় পাচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এ একটা ভেক্টর 2i প্লাস 3j মাইনাস 4k, অ্যান্ড বি আর একটা ভেক্টর, সেটা হচ্ছে 4i প্লাস কে। এখন কেউ তোমাকে বললো এ বি ইকুয়াল টু হোয়াট, এ বি ইকুয়াল টু হোয়াট, অথবা তোমাকে বললো যে বি এ ইকুয়াল টু হোয়াট, তাহলে তুমি কেমনে বের করবে?
এটা কিন্তু পজিশন ভেক্টরের কনসেপ্ট দিয়ে তুমি বের করতে পারবে। ঠিক আছে, যেমন তুমি দেখো এ ভেক্টর, এই যে 2i 3j - 4k, এর মানে হচ্ছে এ ভেক্টরের পজিশন ভেক্টর হচ্ছে 2,3,-4, আর বি এরটা হচ্ছে 4,0,1, যেহেতু জে নাই। তাহলে যখন তোমাকে এবি এবি বের করতে বলবে, তুমি আগে বি এর ডাটা নেবে। আগে কি করবা, ফাইনাল পয়েন্টের ডাটা নিবে। তার মানে 4 - 2, 4 - 2 × i, এভাবে চিন্তা করতে পারো, 4 - 2 × i। তারপরে নিবা হচ্ছে 0 - 3 প্লাস 0 - 3 × j প্লাস এই যে 1 - -4, তার মানে 1 + 4 × k। তার মানে এটা হবে হচ্ছে 2i - 3j + 5k। একইভাবে তোমাকে যখন বললো বি এ বের করো, বি এ বের করো বলা মানে হচ্ছে এখন তোমার এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। তাহলে এবার তুমি অপোজিট করবা, এবার তুমি কি করবা, এ থেকে এটা মাইনাস করবে। দ্যাট মিনস 2 - 4 × i প্লাস 3 মাইনাস, এখানে তো নাই, 0 × j প্লাস -4 - 1, -4 - 1 × k। তাহলে আমরা পাচ্ছি -2i প্লাস 3j -5k। খেয়াল করে দেখো, এটা কিন্তু এবি ভেক্টরের জাস্ট অপোজিট, বাট বের করার নিয়মটা কিন্তু আমরা পজিশন ভেক্টরের রুল থেকে পাচ্ছি। ওকে, আই হোপ তোমাদের এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। না হলে তোমরা একটু টেনে আবার দেখো। নেক্সট যে টপিকটা আমরা আজকে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে রেক্টাঙ্গুলার ইউনিট ভেক্টর। রেক্টাঙ্গুলার ইউনিট ভেক্টর হচ্ছে কোন একটা প্ল্যানে আমি যদি বিভিন্ন ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমার কিছু রেফারেন্স পয়েন্ট, কিছু রেফারেন্স ফ্রেম লাগবে, কিছু রেফারেন্স পয়েন্টও লাগবে, এবং রেফারেন্স পয়েন্ট গুলো দিয়ে যে ফ্রেমটা তৈরি হয়েছে এটাও লাগবে। তো ধরো যে এটা হচ্ছে আমাদের একটা ফ্রেম, যেটাকে আমরা ওয়াই এক্সিস বলতেছি। এইটা একটা ফ্রেম, যেটাকে আমরা এক্স এক্সিস বলতেছি। এটা একটা ফ্রেম, যেটাকে আমরা জেড এক্সিস বলতেছি। এটা এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। এখন এখানে একটা পয়েন্ট, সে পয়েন্ট হচ্ছে পি, এক্স, ওয়াই, জেড। তার মানে এক্স এক্সিস বরাবর যদি এক্স ইউনিট যাও, ওয়াই এক্সিস বরাবর যদি ওয়াই ইউনিট যাও, আর জেড এক্সিস বরাবর যদি জেড ইউনিট যাও, তাহলে তুমি ওই পয়েন্টটাকে লোকেট করতে পারবা। ওকে, এখন যেহেতু এই তিনটা এক্সিস ফিক্সড, এই তিনটা এক্সিস বরাবর তিনটা ইউনিট ভেক্টর ফিক্স করতে হবে, সো দ্যাট আমি সহজে লোকেট করতে পারি যে কোন ভেক্টরটা কোন কোন ডিরেকশনে কতটুকু গেছে। দ্যাটস ওয়াই ম্যাথমেটিশিয়ানরা করলো কি, যে এক্স এক্সিস বরাবর একটা ইউনিট ভেক্টর ধরে নিল যার নাম হচ্ছে আই। অ্যাজ আমি তোমাদেরকে বলছি যে কোনো ইউনিট ভেক্টরের ভ্যালু ম্যাগনিটিউড হচ্ছে 1, তাহলে ম্যাগনিটিউড নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, জাস্ট আই দিয়ে আমরা এক্স এক্সিস এর ডিরেকশনটাকে বুঝাচ্ছি। সিমিলারলি ওয়াই এক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটাকে বলতেছি জে, আর জেড এক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর তাকে বলতেছি কে। ওকে, এই তিনটা ইউনিট ভেক্টর দেখে একটা পয়েন্টের লোকেশন তুমি খুব সহজে বের করতে পারবে। লাইক তোমাকে যদি আমি বলি একটা ভেক্টর এ ইজ ইকুয়াল টু 2i - 3j + 4k, তার মানে তোমাকে বুঝতে হবে এটা এক্স এক্সিস এর দিকে 2 ইউনিট, ওয়াই এক্সিস এর অপোজিট দিকে 3 ইউনিট, আর জেড এক্সিস এর পজিটিভ দিকে 3 ইউনিট গেলে পয়েন্টটা পাওয়া যাবে। ওকে, আমি আবার বলি, এটার মানে হচ্ছে যে আমি যদি একটু ফিগারে দেখাই দেখি সম্ভব কিনা, যে আমি এক্স এক্সিস বরাবর 2 ইউনিট যাব, ওয়াই এক্সিস এর নেগেটিভ বরাবর আমি 3 ইউনিট যাব,
মানে -3, আর জেড এক্সিস এর পজিটিভ ডিরেকশন আমি যাব 4 ইউনিট। ঠিক আছে, তো এরকম একটা জায়গায় গিয়ে ধরো, এরকম একটা জায়গায় গিয়ে পয়েন্টটা পাওয়া যাবে, ধরো এরকম একটা জায়গায় পয়েন্টটা পাওয়া যাবে। ওকে, তো আই জে কে কে বলা হয় রেক্টাঙ্গুলার ইউনিট ভেক্টর। আই জে কে কে কি বলা হয়? রেক্টাঙ্গুলার ইউনিট ভেক্টর। ওকে, তো যে কোনো ভেক্টরকে এখন আমি এই তিনটা ভেক্টর দিয়ে এক্সপ্রেস করলেই সেই ভেক্টরের প্রপার লোকেশনটা তুমি খুঁজে পাবা। এখন ধরা যাক এ একটা ভেক্টর, যার লোকেশন হচ্ছে এই যে পিপি। এ হচ্ছে একটা ভেক্টর। তাহলে এই ভেক্টরকে আমি কিভাবে এক্সপ্রেস করব? আমি লিখবো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যেহেতু এটা এক্স এক্সিস বরাবর, এটা ওয়াই এক্সিস বরাবর, আর এটা জেড এক্সিস বরাবর। সো যে কোনো ভেক্টরকে এরকম তুমি তিনটা ইউনিট ইউনিট ভেক্টরকে একসাথে করে এক্সপ্রেস করতে পারবা। এবং ম্যাগনিটিউড অফ এ, এটা হবে হচ্ছে √, এই যে এই অংশগুলো বা পার্ট গুলোর স্কয়ার, কোএফিসিয়েন্ট অফ আই স্কয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ জে স্কয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ কে স্কয়ার। তো এটা হচ্ছে ভেক্টর ভ্যালু, আর এটা হচ্ছে তার ম্যাগনিটিউড। ওকে, এবং তোমাদেরকে আমি ক্লাসে বলেছিলাম যে এটা আসলে কোত্থেকে আসে। এটা আসে, তোমরা ছোটবেলা প্যারালেলিপিপেড তার ডায়াগোনালের ফর্মুলা শিখেছিলে, যে একটা প্যারালেলিপিপেডে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে ডায়াগোনালের যে লেন্থ, লেন্থ অফ ডায়াগোনাল তোমরা শিখেছিলে √a² প্লাস b² প্লাস c²। এই পয়েন্টটাই আসলে হচ্ছে এই যে এই পয়েন্ট। ঠিক আছে, আর এই যে এটা হচ্ছে ধরো এক্স এক্সিস, এটা হচ্ছে ধরো ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে তোমার জেড এক্সিস। ওকে, তো এখন যদি এটুকু আমি সামারি করি, তাহলে আমি কি পারলাম, কি পাচ্ছি, যে কোনো একটা ভেক্টর তাকে এক্সপ্রেস করা হবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে দিয়ে, এন্ড তার ম্যাগনিটিউড কে এক্সপ্রেস করা হবে আই জে কে এর কোএফিসিয়েন্টের স্কয়ার দিয়ে। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভেক্টরের মাল্টিপ্লিকেশন। ভেক্টর মাল্টিপ্লিকেশন আসলে কয় ধরনের? একটা হচ্ছে স্কেলার ইনটু ভেক্টর, এটা একটা, এটা আজকে আমি ক্লাসে আলোচনা করি নাই, খুবই সহজ জিনিস, এই জন্য হয়তো করি নাই। যেমন এম ইনটু একটা ভেক্টর এ, এটাকে তুমি চাইলে জাস্ট এম ইনটু এ এইভাবে এক্সপ্রেস করতে পারো। অর্থাৎ কোন একটা স্কেলারকে দিয়ে কোন একটা ভেক্টরকে যদি মাল্টিপ্লাই করো, জাস্ট সেই ভেক্টরটা স্ট্রেচ হয়ে বড় হবে অথবা স্কুইজ হয়ে ছোট হবে। ঠিক আছে, যেমন ধরো এইটা যদি এ হয়, এটা যদি এ ভেক্টর হয়, মেবি এম এ এত বড় হবে, অথবা এম এ এতটুকু হবে। ঠিক আছে, যদি এম একের থেকে বড় হয় তাহলে স্ট্রেচ হবে, আর এম যদি একের থেকে ছোট হয় তাহলে কি হবে? স্কুইজড হবে। ওকে, কন্ট্রাক্ট হবে। এটা হলো এক ধরনের মাল্টিপ্লিকেশন, জাস্ট স্কেলার দিয়ে ভেক্টরকে মাল্টিপ্লাই করবে। আর ভেক্টর ইনটু ভেক্টর, এটা দুই ভাবে হতে পারে, ভেক্টর ইনটু ভেক্টর, এটা দুই ভাবে হতে পারে। এক, দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে একটা স্কেলার আসতে পারে। দুই, দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে একটা ভেক্টর আসতে পারে। এখন এটা কিন্তু সেন্স মেক করে যে দুইটা ভেক্টর গুণ করলাম একটা স্কেলার আসে, কিন্তু দুইটা ভেক্টর মাল্টিপ্লাই করলাম একটা, সরি সরি, দুইটা ভেক্টর মাল্টিপ্লাই করলাম একটা ভেক্টর আসে, এটা সেন্স মেক করে। বাট দুইটা ভেক্টর মাল্টিপ্লাই করলাম একটা স্কেলার আসে, এটা কিন্তু আসলে অনেক সময় সেন্স মেক করে না, যে দুইটা ভেক্টর মাল্টিপ্লাই করলাম স্কেলার হয়ে গেল কি করে। কারণ স্কেলার আর ভেক্টরের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে।
তো এই ব্যাপারটা হচ্ছে এরকম, যে তোমরা যখন 9-10-এ ওয়ার্কের ডেফিনেশন পড়ছো, তো ধরো এখানে একটা অবজেক্ট রাখা আছে, এটাকে তুমি এফ ফোর্স দিচ্ছ, অ্যাজ এ রেজাল্ট এটা নতুন একটা জায়গায় চলে আসছে। কোথায় চলে আসছে? এখানে এস ডিস্টেন্স, এফও এইদিকে, এসও এইদিকে। এখন এফ ডট এস যদি আমি গুণ করি, তাহলে আমি পাবো ওয়ার্ক। এখন তুমি চিন্তা করে দেখো যে এই অবজেক্টটাকে তুমি যদি এদিকে ধাক্কা দাও, তাহলে নতুন ওয়ার্কটা কোন ডিরেকশনে হবে? অবশ্যই এই একই ডিরেকশনে হবে। ওয়ার্কটা কোন ডিরেকশনে হবে? এই একই ডিরেকশনে হবে। সো সিন্স এই যে মাদার দুইটা ভেক্টর মাল্টিপ্লাই হয়ে নতুন যে ধরলাম যে ভেক্টর, ধরলাম যে ওয়ার্ক একটা ভেক্টর, নতুন যে ভেক্টর তৈরি করছে, যেহেতু এটা নতুন কোনো ডিরেকশন নাই, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। যেখানে ডট দিয়ে বোঝানো হয় বলে ডট প্রোডাক্ট। তার মানে দুইটা ভেক্টর মাল্টিপ্লাই করলে যদি নতুন কোনো ডিরেকশন না আসে, তখন আমরা বলি যে ভেক্টর দুটাকে মাল্টিপ্লাই করলে একটা স্কেলার আসে, and that scalar is called scalar vector or scalar multiplication or dot multiplication। ঠিক আছে? আর ভেক্টর মাল্টিপ্লিকেশনের এক্সাম্পল কি? আমি ক্লাসে এক্সাম্পল দিছি এরকম যে উম, আহ, ধরো যে ধরো এটা এটা একটা সারফেস। ধরো যে এটা একটা সারফেস। এখন এই সারফেসের উপরে তুমি করলে কি, একটা একটা নাট, তুমি চাচ্ছ সারফেসের মধ্যে নাটটাকে ঢুকাবা। তাহলে তুমি একটা তো হাতুড়ি দিয়ে পিঠা ঢুকাইতে পারো। যখন তুমি হাতুড়ি দিয়ে পিঠে ঢোকাবা, তখন তুমি ফোর্স দিচ্ছ নিচের দিকে এবং নাটটা ঢুকবে নিচের দিকে। সো আমার কাজটাও হবে নিচের দিকে। দ্যাট ইজ কল্ড ডট মাল্টিপ্লিকেশন অর স্কেলার মাল্টিপ্লিকেশন, যেটা আমরা অলরেডি বলছি। বাট তুমি আরেকভাবে কিন্তু স্ক্রুটাকে লাগাই দেবে। কিভাবে? ধরো তুমি স্ক্রুটাকে কি করলা, ধরো এটা একটা স্ক্রু, এটা হচ্ছে স্ক্রুর একটা এন্ড। এটাকে তুমি আরেকটা পার্টিকুলার অ্যাঙ্গেলে ঘুরাইতে পারো। স্ক্রুটাকে আমরা নর্মালি কিভাবে আমরা স্ক্রু এরকম ঘুরাই না, এরকম এরকম খুব ঘুরাই না। বা আমার হাতের কাছে একটা জিনিস আছে, ধরো এই দেখো, এই যেটা বোতল, বোতল আমি মুখটা খুলবো, হ্যাঁ। তো আমি কিন্তু এইরকম উপরের দিকে টানবো না, না টেনে আমি জাস্ট এটাকে ঘুরাবো। ঘুরাবো তো আমি ঘুরাচ্ছি কোন দিকে, কিন্তু জিনিসটা দেখো উপরের দিকে উঠে চলে আসতেছে। তাহলে আমি 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 ফোর্স দিচ্ছি একদিকে, কিন্তু এটা যাচ্ছে অন্যদিকে। এই ধরনের মাল্টিপ্লিকেশনকে বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন। তোমরা ফিজিক্সে যখন টর্ক পড়বা তখন এটা পড়বা। টর্ক খুব চমৎকার একটা কনসেপ্ট। ঠিক আছে? যদি কখনো সুযোগ হয় ডট নিয়ে কথা বলবো। তার মানে ধরো এ একটা ভেক্টর, এই ভেক্টর মানে হচ্ছে আমার ছিপিটা, হ্যাঁ, আমার এই ছিপিটাই ধরো আমার ছিপিটা হচ্ছে এ ভেক্টর, হ্যাঁ। আমার এই ছিপিটা হচ্ছে এ ভেক্টর। আর আমি যে ঘুরাচ্ছি 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 ঘুরাচ্ছি, এটা হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে? আমি বি ভেক্টর দিয়ে এটাকে এদিক ঘুরাচ্ছি। ফলে এটা কি করতেছে? নিচের দিকে চলে যাচ্ছে। নিচের দিকে ধরো সি ভেক্টর, সি ভেক্টর। তাহলে এ কে যখন আমি বি দিয়ে ক্রস করতেছি, মানে এর উপরে যখন বি অ্যাপ্লাই করতেছি, তখন নতুন একটা ডিরেকশন তৈরি হচ্ছে সি। And this kind of multiplication is called vector multiplication or cross multiplication। মাঝখানে ক্রস দিয়ে বোঝানো হয় বলে ক্রস মাল্টিপ্লিকেশন। তো দুইটা ভেক্টর মাল্টিপ্লাই করে নতুন একটা ভেক্টর পাওয়া যায় বলে এটাকে ভেক্টর মাল্টিপ্লিকেশন বলে। তো আজকে বেসিক্যালি আমরা ডট প্রোডাক্ট বা স্কেলার মাল্টিপ্লিকেশনের অপারেশন গুলো নিয়ে কথা বলছি, এবং সেগুলো ছিল এরকম যে লেট এ একটা ভেক্টর, আর এর উপরে বি একটা ভেক্টর। এই ভেক্টরটা হচ্ছে এত বড়, আর বি ভেক্টরটা হচ্ছে এত বড়। তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা।
এখন আমি দেখতে চাচ্ছি যে এ এর দিকে, মানে এ ভেক্টরটার দিকে বি এর ইম্প্যাক্ট কতটুকু। এ ভেক্টরের দিকে বি এর ইম্প্যাক্ট হচ্ছে এতটুকু। দেখো তুমি যদি কোন একটা অবজেক্টকে এখান থেকে ছেড়ে দাও, তো ঠিক নিচে এসে পড়বে। কি বলছে আবার বোঝো। একটা বল তুমি এখান থেকে ছেড়ে দাও, ঠিক এখানে এসে পড়বে। তো এভাবে তুমি বলতে পারো যে বি ভেক্টরের এ বরাবর এফেক্ট হচ্ছে এইটুকু। কোনটুকু? এই যে এইটুকু। আচ্ছা, অন্য একটা কালি দিয়ে বোঝাই। এই পোর্শনটুকুকে আমরা বলতেছি, এটা একটা নাম আছে, সেটা হচ্ছে বি কস থিটা। বি কস থিটা। ওকে, তাহলে বি কস থিটার ডিরেকশনও কিন্তু এইদিকে। তাহলে এখন দেখো, আমি যদি এ ডট বি করি, তাহলে এ আসতেছে, সরি, সাথে বি কস থিটা আসতেছে। ওকে, এর ম্যাগনিটিউড, এর ম্যাগনিটিউড ইন্টু বি কস থিটার ম্যাগনিটিউড। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ডট প্রোডাক্টের ফর্মুলা, যে দুইটা ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করলে আমাদের আসবে হচ্ছে এবি কস থিটা। এ ডট বি ইকুয়াল টু এবি কস থিটা, এটা একটা ফর্মুলা। দুই নাম্বার, এখান থেকে তুমি যদি অ্যাঙ্গেল বের করতে চাও যে দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কত, তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে কস থিটার ভ্যালু পাবো এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এবি। আর আমি যদি থিটা বের করি, তাহলে থিটা ইকুয়াল টু হবে কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ। ওকে, তো এইটা, এই ফর্মুলা দিয়ে আমরা কোন একটা ভেক্টরের কি বলে, দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করতে পারবো। আচ্ছা, এরপরে আরো কিছু জিনিস আসো। তোমরা দুইটা টার্মের সাথে একটু পরিচিত হও। টার্ম দুটা হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন and another is vector component. ওকে, তো অর্থোগোনাল প্রজেকশন মানে কি? অর্থোগোনাল প্রজেকশন মানে হচ্ছে যে একটা ভেক্টরের উপরে অন্য একটা ভেক্টরের ইম্প্যাক্ট কতটুকু, সেটা। ইম্প্যাক্ট তুমি কেমনে কাউন্ট করবা? ধরো যে আহ, একটা বল এই দিকে, এই দিকে যাচ্ছে, বলটা এই দিকে যাচ্ছে। এখন আরেকটা বল এইখানে আছে, আরেকটা বল এখানে আছে, আরেকটা বল এখানে আছে, আরেকটা বল এখানে আছে, আরেকটা বল এখানে আছে। এখন দেখো, এই যে বলটা যখন ছুটে যাবে, হ্যাঁ, তখন প্রত্যেকটা বলের উপরে কিন্তু একই পরিমাণ ফোর্স পড়বে না। সবচেয়ে বেশি ফোর্স ফিল করবে হচ্ছে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। এটা কোনো ফোর্সই ফিল করবে না, মেবি এটাও কোনো ফোর্স ফিল করবে না। তার মানে একটা ভেক্টরের, একটা ভেক্টর যখন রান করে, একটা ভেক্টর যখন রান করে, তখন অন্য ভেক্টররা সমানভাবে এফেক্টেড হয় না। কোন ভেক্টর কিভাবে এফেক্টেড হচ্ছে, কোন ভেক্টর বরাবর কতটুকু ইফেক্ট হচ্ছে, সেটাকেই বলা হয় অর্থোগোনাল প্রজেকশন। ঠিক আছে? কিরকম? ধরো এই বলটার কারণে, ধরো এই বলটার সাথে ধাক্কা লেগে এই বলটা চলে গেছে এখানে, এই বলটা চলে গেছে এখানে, এই বলটা চলে গেছে এখানে। তাহলে এই যে এক একটা বল যতটুকু গেল, এটাই হচ্ছে প্রত্যেকের অর্থোগোনাল প্রজেকশন, প্রত্যেকের অর্থোগোনাল প্রজেকশন, প্রত্যেকের ইম্প্যাক্ট, মানে প্রত্যেক ভেক্টরের দিকে এর ইম্প্যাক্ট, মানে যে বলটা ছুটে আসতেছে তার ইম্প্যাক্ট। ওকে, এই জিনিসটা আসলে অনলাইনে বোঝানো একটু মুশকিল, তারপরে যতটুকু সম্ভব আমি বললাম।
যদি এই কনসেপ্টটাতে তোমাদের ঝামেলা থাকে নেক্সট ক্লাসে আমার সামনে বইলো, আমি ধর জিনিসটাকে আরেকটু এক্সপ্লোর করবো। হ্যাঁ, এখন আমরা বলতেছি এই যে বি কস থিটা, এই বি কস থিটা হচ্ছে এর উপরে বি এর ইম্প্যাক্ট, অর্থাৎ এর উপরে এই যে এইটুকুকে আমরা বলতেছি যে এর উপরে বি এর ইম্প্যাক্ট। ওকে, অর্থাৎ বি ফোর্সটার এ বরাবর ইম্প্যাক্ট হচ্ছে এতটুকু। এন্ড এটাকেই ম্যাথমেটিক্স এর ভাষায়, ভেক্টরের ভাষায় আমরা বলতেছি অর্থোগোনাল প্রজেকশন অফ বি। সো তাহলে এখন যদি ফর্মুলায় যাই, আমি যদি বলি যে অর্থোগোনাল প্রজেকশন অফ বি ভেক্টর অন, এখানে অনেক কিছু টার্ম ইউজ করা হয়, অন, অর, আপন, অর, অ্যালং, এই টার্মগুলো তুমি ম্যাথমেটিক্সে পাবা। হ্যাঁ, অ্যালং এ, তার মানে এর দিকে বি এর অর্থোগোনাল প্রজেকশন কত। তো সেটা আমি কেমনে বের করব, সেটা হবে আমাদের এই যে এই অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, দিস ফিগার, সেটা হবে বি কস থিটা। ঠিক আছে, কার প্রজেকশন বি এর প্রজেকশন, তাহলে বি কস থিটা। যদি বলতাম এ এর প্রজেকশন, তাহলে হতো এ কস থিটা। ওকে, এখন দেখো বি কস থিটাকে কিন্তু আমি চাইলে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ লিখতে পারি। ঠিক আছে, এটা কোথায় পাইলাম, দেখো আমি একটু দেখাই দিই। দেখো আমরা কিন্তু পড়েছি যে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তো এখান থেকে তুমি যদি জাস্ট বি কস থিটার ভ্যালু বের করো, কি হয় দেখো, হয় এ ডট বি ডিভাইডেড বাই এ, তাই না, এটা ডিজিটাল। তো এটাই হচ্ছে তোমার অর্থোগোনাল প্রজেকশন অফ বি অ্যালং এ। বাট এই সেন্টেন্সটা যদি উল্টাই দেই, লাইক অর্থোগোনাল প্রজেকশন অফ এ ডট 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 অন বি, তাহলে সেটাকে আমরা বলবো এ কস থিটা অর এ ডট বি ডিভাইডেড বাই বি। ঠিক আছে, এটা গেল অর্থোগোনাল প্রজেকশন। এবার আসো হচ্ছে কম্পোনেন্ট। আচ্ছা দেখো, অর্থোগোনাল প্রজেকশনে কিন্তু কোনো ডিরেকশন নাই। অর্থোগোনাল প্রজেকশন এই জিনিসটা একটা স্কেলার জিনিস, বি কস থিটা একটা স্কেলার জিনিস, এটা একটা স্কেলার জিনিস। এখন আমি যদি, আচ্ছা আবার আমি এই জিনিসটা আরেকটু বলি। ধরো যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এ বরাবর মানে এ এর দিকে বি এর ইম্প্যাক্ট আমরা কাউন্ট করতেছিলাম, দ্যাট ইজ এইটুকু, এইটুকু, এইটুকুকে আমরা বলতেছি যে বি কস থিটা। সিন্স বি কস থিটা হচ্ছে একটা একটা ম্যাগনিটিউড, এর কোনো ডিরেকশন নাই, কিন্তু আমি চাচ্ছি যে এটা কোন ডিরেকশনটা জানতে। তো দেখো এটা আসলে কার ডিরেকশনে, এটা এর ডিরেকশনে। তাহলে এর ডিরেকশনে যে ইউনিট ভেক্টর, তাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, এ ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ এ। এখন এই ডিরেকশনটাকে যদি এটার সাথে আমি মার্জ করে দেই, ডিরেকশনটাকে এটার সাথে যদি অ্যাড করে দেই, ডিরেকশনটাকে যদি এটার সাথে কি বলে কমপ্লাই করে দেই, তাহলে আমরা বলবো ভেক্টর কম্পোনেন্ট। অর্থাৎ তখন তুমি বলবা ভেক্টর কম্পোনেন্ট অফ, এই ভেক্টর কম্পোনেন্ট অফ বি অ্যালং এ, সেটা আগের মতন হবে বি কস থিটা ইন্টু এ ভেক্টরের ইউনিট ভেক্টর, এ ভেক্টরের ইউনিট ভেক্টর, অথবা এ ডট বি বাই এ ইন্টু আবার এ ভেক্টরের ইউনিট ভেক্টর। তো এই এ ভেক্টর ইউনিট ভেক্টর অ্যাড করে আমি আসলে কি করলাম, আমি এটাকে একটা ডিরেকশন দিলাম, এটাকে একটা ভেক্টর বানায় ফেললাম। ঠিক আছে, এটাকে আবার আমরা এইভাবেও লিখতে পারি, আমরা লিখতে পারি বি কস থিটা ইন্টু এ, আর এটাকে লিখতে পারি এ কস থিটা ইন্টু, সরি এটাও এ, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ, আরে সরি সরি, এটাকে লিখতে পারি এ ডট বি বাই এ ইন্টু এ, কারণ আমরা জানি ইউনিট ভেক্টরকে এ ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো এইটুকু মোটামুটি আমি ক্লাসে পড়াইছি, পড়ায় একটা ম্যাথ গুলো করাইছি আমি, এন্ড তোমাদের কিছু ম্যাথ হোমওয়ার্ক দিছি, তোমাদের গ্রুপে সেই হোমওয়ার্ক গুলো আছে।
অন দ্য বেসিস অফ দিস লেকচার ট্রাই টু সলভ দোজ প্রবলেম। যদি তোমরা সলভ করতে না পারো, অবশ্যই নেক্সট ক্লাসে আমাকে দেখাবা, আমি নেক্সট ক্লাসে তোমাদের প্রবলেম গুলোকে সলভ করে দেন আমরা নতুন থিওরি বা এই রিলেটেড ম্যাথকে এক্সপ্লোর করার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর স্টেইং উইথ মি। আসসালামু আলাইকুম।